2022 সালে দক্ষিণ এশিয়ার সেরা হয়ে পুরো দেশকে আনন্দে ভাসিয়েছিল দেশের নারী ফুটবল দল। ধারাবাহিকতায় 2024 সাফেও নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখে সাবিনারা। এমন অর্জনে আরও একবার উল্লাসে মাতে এদেশের মানুষ। সবসময় আর্থিক সংকটে থাকা এই দলটির মেয়েরাই দেশের জন্য নিজেদের উজাড় করে দেন সবসময়। সেই বীর কন্যাদেরই এবার সংবর্ধনা দিল বাংলাদেশ সেনাবাহিনী ও অলিম্পিক অ্যাসোসিয়েশন। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় কক্সবাজারে ছিল বর্ণাঢ্য আয়োজন। পুরস্কার হিসেবে পুরো দল ও স্টাফদের দেওয়া হয় 1 কোটি টাকা, যেখানে স্কোয়াডে থাকা 23 ফুটবলারের প্রত্যেককে পেয়েছেন 4 লাখ টাকা এবং কোচিং স্টাফ, ম্যানেজার ও কর্মকর্তাদের প্রত্যেককে দেওয়া হয় 50,000 টাকা। এর আগে ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও মেয়েদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি পুরস্কৃত করেছিল। এবার সেনাবাহিনী ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষে এই পুরস্কার পেয়ে দারুণ খুশি মেয়েরা। আমাদের এখানে সম্বর্ধনা দেওয়ার জন্য অনেক ভালো লাগতেছে। আমাদের এটা কখনোই ভাবতে পারিনি যে এভাবে সম্বর্ধনা দেবে। আমরা গতবারে 2022 সালে যখন চ্যাম্পিয়ন হয়েছি প্রথমবারে এর আগে আমাদেরকে একইভাবে আমাদের সংবর্ধনা প্রদান করেছেন। এবারেও তাই আসলে এটা আমাদের ভবিষ্যতের একটা অনুপ্রাণিত কাজ করবে। অনেক ভালো লাগতেছে। আমাদের যদি এভাবে সম্মানিত করা হয় তাহলে আমাদের সামনে আমরা আরো ভালো কিছু করতে পারবো। মেয়েদের এমন অর্জন দেশের ফুটবলকে এগিয়ে নেবে বলে আশাবাদী সেনাপ্রধান। বললেন, বাংলাদেশ নারী ফুটবল দল একদিন এশিয়ান পর্যায়েও দাপট দেখাবে। নারী ফুটবল দল দুইবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আমি নারী ফুটবল দলকে আবার অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আমাদের এই আমন্ত্রণে এখানে এসেছে কক্সবাজারে ইনানিতে। প্রতিকূলতা সত্ত্বেও নারী ফুটবল দল এগিয়ে যাচ্ছে। এদিকে শনিবার সকালে কক্সবাজারে অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়, যেখানে 2025 সালে ইসলামিক সলিডারিটি গেমস ও যুব এশিয়ান গেমসে বাংলাদেশের অংশগ্রহণ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ গেমসের আয়োজনের জন্য 40 কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয় ওই সভায়।